আরে বাবা, তোদের এত জানার দরকার কি? তোরা নিজের নিয়ে থাক না, অন্যের কি হলো না হলো এত খবর জানার দরকারটা কি? তুইও তেমনি কথা শোনাতে পারিস না? কথা শুনিয়ে দিবি, দেখবি আর তোকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, কথা শুনে চুপ করার লোকই ওরা, মোটা চামড়া, হাজার বললেও শুনবে না। হ্যাঁ, তা যা বলেছিস। সব ওই বউর জন্য, সবাই সুযোগ নিচ্ছে ওই বউয়ের জন্য। ঠিক আছে, বাপের সঙ্গে নয় একটু দুদিন ঘুরেই আসুক। আর যেই মেয়ে আর বাপ একসঙ্গে হবে, বাপ সঙ্গে সঙ্গে মেয়ের কানে মন্তর দেবে, দেখবি। হ্যাঁ, না না, তা হবে না। আমি ওকে বলে রেখেছি, ও বাড়ির চোখ হাত পেরোলে এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। সে তো তুই আগেও বলেছিলি ওর বাপকে ঢুকতে দিবি না, দিলি তো, আবার দিবি। তারপর দেখবি আস্তে আস্তে আলগা হয়ে যাবে। হ্যাঁ, উনি আসবেন বলেছেন? না, সরাসরি তেমন কিছু বলেননি, তবে যতটা উতলা দেখে মনে হলো না এসে থাকতে পারবেন না। তিনি এলেও তো এখন এখানে মুশকিল। কেন? মা কি বলেছে শোনোনি? কি বলেছেন মা? মা বলেছে না ওই বাদুর বাগানের মাসি মায়ের মাথায় ঢুকিয়েছে জানি নে, তবে গঙ্গা চানের পর এসে মা বললে কিনা যে বেআই মশাইকে যেন বাইরের ঘরেই বসতে দেওয়া হয়, কেউ যেন ওনাকে ভেতর বাড়িতে না নিয়ে যায়। আর কারোর যদি বেআই মশাইয়ের সঙ্গে কথা থাকে তাহলে সে যেন ওই বাইরের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করে। সে কি কথা? এই অবস্থায় মেজবউ গিয়ে বাইরের ঘরে বসে বাবার সঙ্গে কিভাবে কথা কইবে? সেটাই তো হলো গিয়ে আসল কথা। মাসি মায়ের মাথায় ঢুকিয়েছে যে বাপ মেয়ের দেখা হলে বাবা মেয়ের কানে মন্তর দেবে, তাই বাপ মেয়ের দেখা হওয়া চলবে। এই তো সব মিটে যাচ্ছিল। আমি ভাবলুম ভালোই ভালোই সব চুকে বুকে গেলে সম্পর্কটা একটু স্বাভাবিক হলে মেজবউ দুটো দিন গিয়ে বাপের বাড়িতে থেকে আসবে, মনটাও ওর ভালো হবে। না দাদা, সেটা বোধহয় আর সম্ভব না। কি জানি, উনি এখন এখানে এলে কি আবার অশান্তি শুরু হয়। আজ বুঝি মেজো বউয়ের বাপ আসবে? আসলে আসবে, তাতে তোর কি? আমার আবার কি? মেজো বউয়ের বাপটা তো নির্লজ্জ না? কেন নির্লজ্জ কেন? আবার জিজ্ঞেস করছো কেন? অত করে বললে, বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আবার এসেছে। নির্লজ্জ না হলে কেউ আসতো? বলে বলে আর পারা যাচ্ছে না। তা সে তার মেয়েকে দেখতে আসবে না, এ আবার কি কথা রাজু? ভারী দরদ তো মেয়ের ওপর। চুপ কর, একদম পাকা পাকা কথা বলবি না, যা বলছি সেটা কর। বলো না। কি বলবো? বলো না বাবা, তুমি মেয়েটার সঙ্গে কথা বলতে কিনা, লুকিয়ে লুকিয়ে দেখা করতে কিনা? না। তাহলে তোমাদের মধ্যে এত কথা হলো কি করে? সে আমি কি জানি। বুঝেছি, তুমি আমাকে বলবে না সেটা বলো না। কেন বলবো তোমাকে? তুমি না ভারী নির্লজ্জ। কেন নির্লজ্জ নয় তো কি? হ্যাঁ, সবই ঠিক বলেছে, তুমি নির্লজ্জ, তুমি বেহায়া। কে বলেছে? মা বলেছে, শেষদা বলেছে। ও ভালো। তার মানে তুমি স্বীকার করছো তো যে তুমি মেস্তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে? আমি না, তোমার মেস্তাই প্রথমে আমায় ডেকেছিল। মেস্তা তোমাকে ডাকতো? আমি মিথ্যে বলিনি। বলনি? বেশ, আমি কিন্তু মেস্তাকে জিজ্ঞেস করব। করো, কিন্তু তোমার মেস্তাকে সত্যি কথা বলবে? তার মানে তোমার তো খুব সাহস, তুমি বলছো মেস্তা মিথ্যা কথা বলে? তাই তো দেখলো, সবার সামনে মিথ্যা কথা বললো, বারবার বললো মেস্তা সত্যি কথা বলে। আর তুমি ভারী সত্যি কথা বলো না, সত্যবাদী যুধিষ্ঠির। আসলে তুমি নির্লজ্জ। নির্লজ্জ না হলে সবার সামনে বরের গায়ে হাত দিয়ে এভাবে কেউ কথা বলে? আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি অসভ্য। হয়েছে, এবার যত, আমার আর ভাল লাগছে না।